দিলে তো শুভ কাজে বিঘ্ন ঘটিয়ে। এরকম শুভ যাত্রার সময় কেউ পেছন থেকে ডাকে? কেমন মানুষ তুমি! ছোট আটকালি কেন বল? আমি অনেক ভেবে দেখলাম দিদিভাই, সত্যি আমি অলিকে যাওয়ার জন্য আটকাতে পারি না। যেখানে ওর নিজের মা আর বাবা চাইছে যে ও চলে যাক। তাহলে এখন বাধা দিলে কেন? আমি এ বাড়িতে আছি অলি আর সাত্তকীর ছোট মা হিসেবে, কাজে সেই অধিকারে আমি একটা কথা বলতে চাই। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি নিচে গিয়ে অলিকে পৌঁছে দিয়ে আসতে চাই। কেন? ননি আর বিশু তো যাচ্ছে, তোমার যাওয়ার তো কোনো দরকার নেই। শুধু ননি আর বিশুর ভরসায় আমি আমার মেয়েকে ছাড়তে পারবো না। ছোট মা, আমি আর অভ্র যাব। তুমি কেন? আমি যাব কারণ আমি দেখতে চাই অলি কোথায় কাদের কাছে যাচ্ছে। না ছোট মা, আমরা তোমাকে বাড়িতে যেতে দেব না। অভ্র, ভুল করছো। যেখানে আমার অলি যেতে পারে সেখানে আমার যাওয়ার কি অসুবিধে? তুমি ভুলে যাচ্ছ ছোট মা, তুমি ভুলে যাচ্ছিল সেদিন ও বাড়িতে তোমার কি অবস্থা হয়েছিল। আমি কিচ্ছু বলিনি, সব মনে আছে, কিন্তু সেই সব অতীত। ইন্দিরা, তুমি যখন এত করে বলছো তখন যাওয়া যেতেই পারে, তবে তুমি না, দরকার হলে আমি যাব। আপনাদের কাউকে যেতে হবে না দাদা, আমিই যাব। ছোট, কেন তুই জেদ করছিস? সবাই যখন বলছেন তোর ভালোর জন্যই তো বলছে। দিদি ভাই, আমার অলি ওই বাড়িতে গিয়ে থাকবে, আর সেখানে আমার যাওয়া নিয়ে তোমরা এত কেন ভয় পাচ্ছ? কথাটা ভয় পাওয়া নয় ইন্দিরা, দুটো পরিবারের মধ্যে এত সুন্দর একটা সম্পর্ক হতে চলেছে, সেখানে সন্দেহ রাখাটা কি ঠিক হচ্ছে? সন্দেহ নয়, আগ্রহ। প্রত্যেক বাবা মাই সন্তানের বিয়ে ঠিক হলে পরে কোন বাড়িতে তার বিয়ে হচ্ছে তার খোঁজ খবর নেয়। সেক্ষেত্রে যথেষ্ট দেরি হয়ে গেছে। দেরি হলেও এটা এখন এসব কথা বলার কোনো মানে হয় না। মানে হয়, কারণ এটা আমার মনে হচ্ছে যে এখনো খোঁজ নেওয়া যায়। প্লিজ প্লিজ, আপনারা আমাকে কেউ আটকাবেন না। মাফ করবেন, এরকম পরিস্থিতিতে এসে আমাকে একটা কথা বলতে বাধ্য হতে হচ্ছে যে দেখুন, আমি নিজে আপনাদের সকলকে আগামীকালের নেমন্তন্ন দিয়েছি, সবাইকে আসতে বলেছি। আপনাদের মেয়ে কাদের সাথে আছে, কেমন আছে, সেটা আপনারা গেলে নিজেরাই বুঝতে পারবেন। এইরকম জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না ইন্দিরার আজ যাওয়াটা মানায়। মা, তোমায় যেতে হবে না, আমি যাচ্ছি ওর সাথে। তোমরা সবাই এত ভালোবাসো আমাকে, কি করে তোমাদের ছেড়ে থাকবো আমি জানি না, কিচ্ছু জানি না। না করো, তোমাকে এই অবস্থায় আমি কখনো যেতে দিতে পারি না, আমি যাব। তুমি আমার জন্য ভেবো না ছোট মা, আমি সম্পূর্ণ নিজের ইচ্ছায় ওই বাড়িতে যাচ্ছি। তাই আজ থেকে আমার সমস্ত দায়িত্ব আমার। আর আমি ছোটবেলা থেকে তোমার শিক্ষায় বড় হয়েছি, এটুকু ভরসা নেই আমার ওপর? তোমার ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে অলি, কিন্তু তাও আমি যেতে চাই। ঠিক আছে, ইন্দিরা যখন বলছে, যখন যেতে চাইছে, তখন যাক, নিজের চোখে দেখে আসুক আমার ফ্যামিলি। সে তো ভালোই হয় ড্যাড, আপনি ওখানে গেলে আমাদের পরিবারের সবার সাথে আলাপ হয়ে যাবে, আর আমাদের পুরো বাড়িটাও ঘুরে দেখতে পারবেন। এবার প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করবো, কেউ যেন আর কোনো আপত্তি না করেন। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। বেশ, তবে তাই। কিন্তু ছোট, অলিকে দিয়ে তাড়াতাড়ি চলে আসিস, বেশি দেরি করিস না। চিন্তা করো না দিদিভাই, আমি ঠিক চলে আসবো। চলো অলি, যা করো।
কি করলে এটা ঠাকুর? বারবার আমাদের পরিবারকে ভাঙনের হাত থেকে রক্ষা করছে। তুমি কেন বারবার বারবার আমাদের সর্বনাশ করছে? কেন পরীক্ষা নিচ্ছ আমাদের? আর কত পরীক্ষা নেবে তুমি আমাদের? কত পরীক্ষা নেবে? নিজেকে সামলাও কনক, এভাবে ভেঙে পড়লে তো চলবে না। তুমি বলো না বড় মা, আমরা কেউ ভাবতে পেরেছিলাম ওর উপর সেটার যে ছেলে। এখন আর ভেবে কি হবে বলো? যা হবার তা তো হয়েই গেছে। ওই শয়তানটা সেই আমাদের বাড়িতে ঢুকেই পড়লো। এসেছে ঠিক, কিন্তু খুব ভুল করেছে। ওরা যদি আমাদের বোনের কোনো ক্ষতি করে তাহলে আমি এবারে কাউকে ছাড়বো না, কাউকে না। কি করবি দাদা ভাই? আমাদের এখন হাত বাঁধা দাদা ভাই। তুই দেখলি না যে আমরা এত চেষ্টা করার পরও অলিকে ও বাড়িতে যাওয়া থেকে আটকাতে পারলাম না। এটা ভেঙে পড়ার সময় নয় অভ্র, নিজেকে শক্ত কর, ঠাকুরের ওপর বিশ্বাস রাখ। উনি সকলের রক্ষাকর্তা, অলিকেও উনি রক্ষা করবেন। রক্ষা করো ঠাকুর, অলিকে দেখো তুমি। না জেনেছে বিপদের মধ্যে পড়ে গেল মেয়েটা, তুমি সেখানে ওকে রক্ষা করো, ওকে দেখো। যাক বাবা, মেয়েটার একটা ব্যবস্থা হলো। আচ্ছা তুমি বলো, বিয়ের পরে মেয়ে বাপের বাড়িতে বসে আছে, এটা ভালো লাগে? তোমাকে কবে থেকে বলছি একটা কিছু করো, একটা কিছু করো। যাক, ভগবানই মুখ রক্ষা করলেন। একটা কথা বলবো বিদিশা, অলি তো তোমার মেয়ে। তুমি কি চাও? ওর ভালো থাকা, না নিজেকে সবার কাছে ভালো দেখানো? কি বলছো আমি তো বুঝতে পারছি না। কি বলছি সেটা ভালো করে ভাবলে তুমি নিজেই বুঝতে পারবে। সবাই সবসময় তোমাকে কেন ভুল বোঝে মামুনি? এমনকি কাকুমনিও তোমাকে ভুল বুঝলো? তুমি বলো, আমি আমি কি 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 ভুল করেছি আমি? হ্যাঁ, মেয়ে তার শ্বশুর বাড়িতে যাবে না, এটা বাবা ভুল। ও নিয়ে তুমি একদম ভেবো না মামুনি। কার কিসে ভালো হবে সেটা সময়ের সাথে সাথে সবাই অটোমেটিক্যালি বুঝে যাবে। এখন যে যা বলছে জাস্ট বলতে থাকো। মানে তুমি বলো যে অরুণেশ চ্যাটার্জি খারাপ লোক, সবাই জানে, তো তার ছেলের সঙ্গে সম্বন্ধটা কেন করা হলো? তখন তো আমি ছিলাম না। সেসব এখন অনেক কথা, আমি ওসব কথা বলে এখন কি লাভ বলো? না উঠলোই যখন কথাটা, তুমি চাপা না দিয়ে আমাকে বলো না কারণটা কি? কি কারণটা কি? মামুনি তুমি হয়তো এতক্ষণে বুঝতেই পেরেছো যে আমরা সিরিয়াসলি কেউ জানতাম না যে অরূপী অরুণেশ চ্যাটার্জির ছেলে। কি আশ্চর্য, বিয়ে দেওয়ার আগে একটু খোঁজ খবর নেবে না কেউ? ফুলদিদনের পরিচিত,
তার উপরে মানে সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে ছোট মা নিজে পছন্দ করেছে, তারপর আর কে কি বলবে? বলে আমার ছেলে মেয়েগুলো সর্বনাশ করলেও কেউ কিচ্ছু বলবে না? বলতে পারতো, কাকুমনি বলতে পারতো, কিন্তু কি আর করবে, মানে হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছে ছোট মার তখন। ও